একটা প্রশ্ন এসেছে তৌকির আহমেদ রনি আমাদের নিয়মিত প্রশ্নকারী জনাব রনির এই প্রশ্নের উত্তরটি যদি আপনি একটু দেন। ধন্যবাদ তৌকির আহমেদ রনি ভাই। আপনি প্রশ্ন করেছেন যে ভুয়া আইনজীবী বা ভালো আইনজীবী চেনার উপায় কি? অনেক বন্ধু একজনের কাছে টাকা দিয়ে প্রতারিত হয়েছে, টাকা নিয়ে টাকা ফেরত দিচ্ছে না। উনি নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিয়ে টাকা মেরে চলে গিয়েছে। উনি আর ফোন ধরছেন না, ওনার অফিস নাই, ম্যাকডোনাল্ডসে বসে খুব কথা বলেছেন, টাকা নিয়েছেন। তানভীর ভাই দেখেন বিষয়টা, আমরা যেই বিষয়টা জাস্ট আলোচনা করলাম এক্স্যাক্টলি সেই বিষয়টার কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ আমাদের এই তৌকির আহমেদ রনি ভাই। এবং তৌকির জনাব রনির এক বন্ধু, আমি নিশ্চিত ভুয়া আইনজীবীর এই যে ম্যাকডোনাল্ডসে বসে টাকা দিয়ে দিয়েছে এই লেনদেনটা হয়েছে, উনি যখন ধরা খাইছেন তখন রনি সাহেবের কাছে গেছেন। ধরা খাওয়ার আগে, লেনদেনের আগে আমি মোটামুটি নিশ্চিত ওনার সাথে ডিসকাস করেন নাই। এই ধরনের অধিকাংশ ক্ষেত্রে আমাদের কাছে আসে, ভাই অমুক লয়ার তো টাকা নিয়ে গেছে, তমুক লয়ার তো টাকা নিয়ে গেছে, তমুক কোম্পানিকে তো আমি স্পন্সরশিপের জন্য এত টাকা দিছি কিন্তু আমার তো হইতেছে না। আমি বলছি দেওয়ার আগে কি আপনি আমাকে বলছিলেন? যেহেতু বলেন নাই তাহলে আমি এখন এটা নিয়ে কথা বলতে পারবো না, কারণ দেওয়ার পরে, ভিকটিম হওয়ার পরে আসে। এখন বলেন। না, বিষয়টা হচ্ছে যে উনি যে জিনিসটা জানতে চাচ্ছেন যে ভুয়া আইনজীবী বা ভালো আইনজীবী চেনার উপায় কি। আমরা কিন্তু এই বিষয়টা বলেছি যে যখনই আপনি কোনো আইনজীবীর কাছে যাবেন, আপনি আগে দেখবেন যে আইনজীবী কি আপনার প্রপারলি এই দেশে রেগুলেটেড কিনা। আইনজীবী কি, যদি উনি সলিসিটর হয়ে থাকেন তাহলে উনি এসআরএ রেগুলেটেড থাকবেন। উনি যদি প্র্যাকটিসিং ব্যারিস্টার হয়ে থাকেন উনি বার স্ট্যান্ডার্ড বোর্ড দ্বারা হয়ে থাকবেন, আপনার রেগুলেটেড থাকবেন। উনি যদি আইএএ অথবা ইমিগ্রেশন অ্যাডভাইস অথরিটির দ্বারা রেগুলেটেড হয়ে থাকেন, মেম্বার হয়ে থাকেন, তাহলে অফকোর্স আপনি কিন্তু ওনাকে সার্চ করলেই খুঁজে পাবেন। উনি সাইলেক্সের মেম্বার হতে পারেন। তো আপনাকে ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আপনি যদি ওনার যার কাছেই যাবেন এখন থেকে, আপনি আগে দেখবেন হু ইজ হি অর শি। আগে তার প্রোফাইল দেখবেন, তার অনলাইনে ভিজিবিলিটিটা দেখবেন যে ওনাকে কোথায় পাওয়া যাচ্ছে। আপনি ওনার সম্পর্কে দেখবেন উনি কোন জায়গার মেম্বার, অথরাইজড এবং রেগুলেটেড কিনা, এবং উনি অ্যাডভাইস দেওয়ার জন্য যোগ্য কিনা। তো সবকিছু দেখে বুঝে তারপরে আপনি আইনজীবীর কাছে যাবেন। এখন ভালো, এই রেগুলেটেড হলেও তো সবাই ভালো খারাপ হতে পারে, সেটা আপনি রিভিউ দিয়ে বা অন্যভাবে সামহাও আপনি হয়তো পেয়ে যাবেন যে দেখে কিভাবে আমি একটা ভালো আইনজীবীর কাছে যাবে। অনেক সময় পার্সোনাল রেফারেন্সও হতে পারে, বাট মেক শিওর হতে হবে আপনাকে যার কাছেই যাবেন আপনি, উনি যাতে প্রপারলি অথরাইজড এবং রেগুলেটেড হয়। এটা হচ্ছে আপনার প্রথম শর্ত। দ্বিতীয়ত হচ্ছে যে কখনোই, এটা হচ্ছে আমার জোর রিকোয়েস্ট, কখনোই কোনো আইনজীবীকে আপনি রাস্তা ঘাটে, রেস্টুরেন্টে, ম্যাকডোনাল্ডসে বসে, অন্য কোথাও বাসে বাড়িতে বসে ওখানে গিয়ে আপনি কখনোই টাকা পয়সা লেনদেন করবেন না, প্রশ্নই আসে না। কখনো রাস্তাঘাটে আপনি এই কাজগুলি করবেন না। আমি সমস্ত দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনার যদি তাদের ফিস দিতে হয়, আপনি তাদের ফিস অফিসে এসে অথবা আপনি ব্যাংক ট্রান্সফার করে তাদের অফিসের অ্যাড্রেস, ব্যাংক ডিটেলস নিয়ে তারপর ট্রান্সফার করবেন। সিম্পল অ্যাজ ইট ইজ। কিন্তু আপনি যদি নীতির কথা বলে ফেললেন। নীতির কথা বলতে হবে, কারণ তানভীর ভাই এইগুলি প্রতারিত হয়ে তারপরে আমাদের কাছে আসে। এই লোকটা এখানে কোন রকমের ভিজিট ভিসা নিয়ে আসে না, আছে তার ব্যাংক অ্যাকাউন্ট ঠিক মতো না, যে অ্যাসাইলাম হয়ে আসছে, না আছে তার ব্যাংক অ্যাকাউন্ট, না আছে বাড়িঘর, সে না কাউকে চেনে, সে রেগুলেটরি বডি। আপনি একজন বড় ব্যারিস্টার, সে তো বোঝেই না রেগুলেটরি বডি, কিন্তু আমি তো ঠিক মতো বুঝতে পারবো না কোনটা কোন রেগুলেটরি বডি। একজন সাধারণ মানুষ এই দেশে আসার পরে এত ভালনারেবল থাকে, তাদের তো আসলে চেনার উপায় নাই। তো এখন যোগ কিন্তু আগের মতো নাই। আপনি এত কোথাও যাওয়ার দরকার নাই, আপনি সিম্পলি এই চ্যাটজিপিটি কে ইংলিশে, আরে ও তো বাড়ি নাই, ঘর নাই, হোটেলে থাকে, নৌকা দিয়ে আসছে, সে চ্যাটজিপিটি পাইবে কই? না, এখন মানুষ তো অনেক আপনার আগের থেকে অনেক আপনার
কি বলে নলেজেবল, আগের মতো আর নাই। এখন নৌকা দিয়া ভাইসা চলে আসছে কোন রকমে। যে নৌকা দিয়ে থাকলেও দেখবেন হাতে আইফোন, বুঝছেন তো? তো এখন বিষয়টা হচ্ছে যে স্মার্টফোনের যুগ, মানুষ জানে যে একটু অনলাইনে ঘাটাঘাটি করলেই সবকিছু পাওয়া যায়, পরিচিতদেরকে জিজ্ঞেস করবে কে কোথায় আছে কেমনে কি। সো আমার কাছে মনে হয় যে এটা পসিবল, একটু যাই হোক, সতর্ক হওয়ার জন্যই আপনি পরামর্শ দিচ্ছেন। সতর্ক না হলে আসলে আর কোনো উপায় নাই। আপনার যেহেতু আর্থিক লেনদেন করবেন, ডকুমেন্টস এর ব্যাপার থাকতে হবে এবং আপনি তাদেরকে টাকা দিয়েছেন, এটা যাতে আইনগত একটা ভিত্তি থাকে, এই বিষয়টাই ব্যারিস্টার সঞ্জয় রায় বলছেন।